হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম জব থেকে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখে নেবো এখানে কোন কোন পোস্টে তোমাদের জন্য নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া কী কী আছে ডিটেলস কিন্তু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি ড্রিম জব টেক ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার অফিসিয়াল নোটিশে চলে যাব এবং প্রতিদিনের মতো আজকেও কিন্তু এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টে 17/1/2025 রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এখানে বলেছে ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু দি ডিভিসি ওয়েবসাইট www.dvc.gov.in career section recruitment notice. No other means mode of application shall be accepted. Please read this advertisement notice and ensure eligibility criteria before submitting the online application. The details of the post of are as below. তো বন্ধুরা, এখানে বলেছে তোমরা কিন্তু www.dvc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার সেকশন এবং রিক্রুটমেন্ট নোটিশে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য, এবং শুধুমাত্র কিন্তু অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে। আদার্স কোনো মুডে কিন্তু সাবমিট করলে সেটা কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? এবং এখানে বলেছে ভালো করে রিক্রুটমেন্ট নোটিশটি পড়ে নিয়ে তারপরে তোমাদের আবেদন করতে। এরপর টেবিল 1-এ তোমাদের দেখো ভ্যাকান্সি অ্যান্ড রিজার্ভেশন সম্পর্কে বলেছে। এখানে হচ্ছে নেম অফ দি পোস্ট অ্যান্ড পোস্ট নং এক্সিকিউটিভ ট্রেনি HR। এই পোস্টের জন্য কিন্তু 11টি শূন্যপদ আছে, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 8টি, ওবিসির জন্য 1টি, এসসির জন্য 1টি, টোটাল 11টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ইডব্লিউএসেও কিন্তু 1টি আছে। এক্সিকিউটিভ ট্রেনি CSR এর জন্য আছে 5টি শূন্যপদ, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 2টি আছে, ওবিসি NCL এর জন্য 2টি, এসসির জন্য 1টি আছে। এক্সিকিউটিভ ট্রেনি PR এর জন্য 2টি শূন্যপদ আছে, সেটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই তোমাদের এখানে শূন্যপদটি আছে। এরপরে তোমাদের কিন্তু এখানে স্কেল অফ পে অ্যাজ পার 7 পে রিভিশন অনুসারে বলেছে 56,100 টাকা থেকে কিন্তু 1,77,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে ম্যাট্রিক্স লেভেল 10 অফ 7 CPC MG2 গ্রেড অনুসারে কিন্তু তোমাদের দেওয়া হবে। এজ লিমিট সম্পর্কে বলেছে, দেখো আপার এজ লিমিট বলেছে 29 ইয়ার্স অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট। অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের কিন্তু তোমাদের এখানে বলছে ক্লোজিং ডেট অনুসারে 29 ইয়ার্সের মধ্যে এজ হতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবং বলেছে এজ রিল্যাক্সেশন ফর SC ST OBC NCL PWBD XSM অর্থাৎ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট উইল বি অ্যাজ পার GOI গাইডলাইন। অর্থাৎ তোমরা কিন্তু গাইডলাইন অনুসারে SC ST OBC NCL এবং PWBD এক্স সার্ভিসম্যানরা কিন্তু ছাড় পেয়ে যাবে। সেটা আমরা দেখে নিচ্ছি কোন কাস্টের জন্য কত বছর ছাড় আছে। এবং টেবিল বিতে এখানে বলেছে এক্সিকিউটিভ ট্রেনি HR তোমাদের লেবার ওয়েলফেয়ার, পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য কিন্তু তোমাদের সাবজেক্ট রয়েছে 55, এবং এক্সিকিউটিভ ট্রেনি সোশ্যাল ওয়ার্কের জন্য সাবজেক্ট কোড আছে 10। এক্সিকিউটিভ ট্রেনি PR এর জন্য কিন্তু তোমাদের 63 সাবজেক্ট কোড আছে, ঠিক আছে? ইসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে কী বলেছে দেখে নাও। এক্সিকিউটিভ ট্রেনি HR এর ক্ষেত্রে বলেছে MBA ডিগ্রি ইন HR ফুল টাইম or master degree, post graduation degree, diploma at least 2 years full time in personnel management and industrial relation, human resource management, and equivalent from AICTE appropriate statutory authority approved university institution with not less than 65% general OBC NCL and 60% SC ST PWD in aggregate of all year সেমিস্টার অ্যাজ পার কনভার্সন ফর্মুলা অফ দি কনসাল ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। তো বন্ধুরা, তোমাদের এখানে বলেছে MBA করে থাকতে হবে HR অর্থাৎ হিউম্যান রিসোর্সের উপরে, অথবা মাস্টার ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি করে থাকো অ্যাটলিস্ট 2 ইয়ার্সের ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর যদি করে থাকো AICTE অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটুটারি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারো। এবং তোমাদের বলেছে জেনারেল OBC NCL এর জন্য কিন্তু 65% পে পাস করে থাকতে হবে, এবং SC ST PWD দের কিন্তু 60% পাস
টেস্টে পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এক্সিকিউটিভ ট্রেনি HR পোস্টের জন্য। এক্সিকিউটিভ ট্রেনি CSR এর জন্য কি বলেছে 2 ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট ফ্রম AICTE অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটুটারি অথরিটি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন with not less than 65% marks general OBC NCL EWS 60% marks SC ST PWD in aggregate of all year semester as per concerned formula of the concerned university এবং ইনস্টিটিউট। অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট থেকে তোমরা যদি ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি 2 বছরের এবং ডিপ্লোমা কোর্স যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এবং তোমাদের কিন্তু 65% মার্কস বলেছে জেনারেল OBC এবং EWS ক্যাটাগরিদের জন্য পেয়ে থাকতে হবে এবং SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 60% মার্কস পেয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলছে ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিকেশন অ্যাডভার্টাইজিং কমিউনিকেশন ম্যানেজমেন্ট পাবলিক রিলেশন মাস কমিউনিকেশন জার্নালিজম ফ্রম AICTE এর উপর AICTE অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটুটারি অথরিটি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন উইথ নট লেস দ্যান 65% মার্কস OBC NCL EWS এবং 60% মার্কস SC ST PWD। অর্থাৎ তোমরা যদি SC ST PWD হয়ে থাকো তাহলে 60% মার্কস পেতে হবে, সেম বলেছে আগেরগুলোর মতো, এবং OBC জেনারেল এবং EWS হলে 65% মার্কস পেতে হবে। এছাড়া বলেছে জার্নালিজম মাস কমিউনিকেশন, তোমাদের অ্যাডভার্টাইজিং এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমিউনিকেশনের উপর যদি তোমরা কোর্সগুলো করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যদি OBC হয়ে থাকো 3 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে, এবং SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে, এবং PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু তোমরা 10 বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল OBC NCL EWS ক্যাটাগরি আর রিকোয়ার্ড টু পে এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ রিস্ক। Candidate belonging to general OBC NCL EWS category are required to pay non-refundable application fee of Rs 300 through online mode only। অর্থাৎ OBC জেনারেল এবং EWS ক্যাটাগরিদের জন্য কিন্তু তোমাদের 300 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং তোমাদের কিন্তু SC ST PWD এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো রকম তোমাদের পয়সা কিন্তু পেমেন্ট করতে হবে না অ্যাপ্লিকেশনের জন্য। এবং লাস্ট ডেট ফর পেমেন্ট অফ দি অ্যাপ্লিকেশন ফি বলেছে 9/2/2025, অর্থাৎ তোমরা ফেব্রুয়ারি 9 তারিখ পর্যন্ত লাস্ট কিন্তু পেমেন্ট করতে পারবে এই রিক্রুটমেন্টের জন্য যারা আবেদন করবে তারা। তো বন্ধুরা এখানে বলেছে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 17/1/2025 অর্থাৎ জানুয়ারির 17 তারিখ থেকে। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ কিন্তু বলেছে 9/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি 9 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের এখানে বলেছে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ডেট টাইম ভেন্যু তোমাদের কিন্তু DBCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।